ও ভাইরা রে, হযরত ইব্রাহিম বিবির রাতের বেলা ডেকে প্রাণীর বিবি গো, আমরা দুই বাপ ওই মিনা ময়দান আল্লাহর দাওয়াতে যাব, তুমি সুন্দর করে গোসল দেবে, সুন্দর জামা কাপড় পরিয়ে দেবে, আমরা দুই বাপ আল্লাহর দাওয়াতে যাব। মা জননী, মা জননী, মা হাজেরা নিজের সন্তান সুন্দর করে গোসল দিয়ে, সুন্দর জামা কাপড় পরিয়ে আতর গোলাম মাকে বাপ আব্বার কোলে তুলে দিলেন। আমার স্বামী, যাও যাও, তুমি নিয়ে যাও তোমার বেটাকে, কোনো চিন্তা নেই, আল্লাহ দাওয়াত করেছে, আল্লাহর দাওয়াতে তুমি জলদি করে বেরিয়ে যাও। ইব্রাহিম নবী ছুরিটা, চকচকে ছুরি, ধারওয়ালা ছুরি, গাঁটিতে গুজে নিলেন, জামা পরে নিলেন, গুটি গুটি পায়, দুই বাপুই যেতে লাগলেন। শয়তান মরদুর চিন্তা করলো, আজকের ইব্রাহিম নবী ছেলের গলার ছুরি টানবে, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করবে, এটা তো হবে না, দেখি কি করা যায়। তাই মানুষের চেহারা ধরে বাবা হাজেরার বাড়ি দরজায় নক করলো, হাজেরা একটু বেরিয়ে এসো। হাজেরা, হাজেরা ডেকে বলছে, তুমি কে? আমি বাইরে যাব না, আমি ভিতরে, তুমি কথা বলো। তুমি বাইরে, আমি ভিতরে, আমি কথা বলবো, কিন্তু তোমার সামনে যাব না। আর আমাদের বর্তমান দিনের বৌমারা, আল্লাহু আকবার, বন্ধনের টাকা নিতে এসে কেউ জানে উনি যাচ্ছে। সেদিন আমার নতুন শাড়ি পরেছে, তবে সব জায়গায় না বা, সে একটা তিহাত লোক, সে বন্ধনে টাকা নেবে, তার কোলের কাছে গিয়ে বলতে, ভাই ভাই তোর কোন বাবা কেলে ভাই? কি রাগ হচ্ছে আপনাদের? এই কথা বলো, রাগ হচ্ছে বা? আচ্ছা বলো কি অবস্থা, বলো দিন। আল্লাহু আকবার। এইবারে সেই বন্ধনওয়ালা টাকা দিচ্ছে, হাতের মধ্যে গুঁজি। কেন? এই তোর স্বামী নি, স্বামীর বর, আজ বন্ধনের টাকার দিন তুমি যাও, এমনি তো হারাম। জি, আবার ভাই করেছে বন্ধনওয়ালার সাথে, আরো মাল নেবে, 25,000 লেছে, এটা শোধ করে 75,000 নেবে। তাই ভাই বলে গড়া জ্বলাচ্ছ। ভাই ভাই, ভাই ভাই, কোন বাবা খেলে ভাই তা আল্লাহ জানে। জি, আমরা আছি কোথায় বা? আমরা আছি কোথায়? আমি নিজে চোখে দেখেছি, শোনা কথা না বাবা। টেকারে যাচ্ছে ও, টোটো টোটো টোটো, স্বামী বলতে তুই পেছনে বস, স্বামী বৌরি বলছে তুই পেছনে বস, আমি আর তুই পেছনে বস, বউ বলছে তুমি বোঝো, তুই বোঝো। ও বাবা, সেই টেকারালা ড্রাইভার ওর পাশে বসেছে আমাদের জননী, আর গলার উপর দিয়ে হাত দিয়েছে। স্বামী বলছে, ওরকম করে হাত দিচ্ছি কেন তুই? আমার বউ না, তুমি থামো। এমন টাসন দিয়েছে, সে স্বামী আর বোর দিকে তাকাচ্ছে না, অন্যদিকে তাকা, তুই যাবার করে যা। জি, আমরা আছি কোথায় বাপ? সব উল্টো হয়ে যাচ্ছে। এই আগের আমার বাপ চাচারা কি করতো? বাড়িতে কোনো পাঁচিল নেই, ওই আপনার বাসনা, জি হ্যাঁ, বাসনার পাঁচিল দিত আমার বাপ চাচারা। লোক কুটুম আসবে, বাইরে কথা হবে, ভেতরে না। এই বাইরে কথা হবে, ভেতরে হবে না কথা। আমরা বাপ চাচারা করতো বাবা, নিজের বউ নিজের মেয়েকে কাউকে দেখাবে না, এটা ছিল আমার বাপ চাচারা করতো বাবা। তখন রোগ শোক এত ছিল না। আর এখন ওপেন বাগ জ্বলাই গেছিল, কুটুম করেছে, তাও বউ করেছে কুটুম, ধরম ভাই। জি, এইবারে কোরবানির দিনে এসে আল্লাহু আকবার, কি খাওয়াচ্ছে, আর ঢেকি মাঠের দিকে গেছে ঘুরতে, পটল কিরম হচ্ছে, আর ইনি ইনার বউ কি সুন্দর করে খাওয়াচ্ছে। ভাই ভাই, ভাই ভাই, টিপি টিপি দিচ্ছে, এইটা খাওয়াই, এইটা খা। স্বামী এসে দেখে আল্লাহ কুটুমির পাশে বসে টিপে দিচ্ছে। তা স্বামী তখন বউরি বলতে, আরে তুই আমার জীবনে তো টিপিস নি, ওকে টিপতিস কেন? আল্লাহু আকবার। এমনি বেহরাম আসতেছে বা, এই এমনি বেহরাম আসতেছে, আর বাড়ি বাড়ি জ্বর, বাড়ি বাড়ি বিপদ লেগে আছে বা। কেন? এগুলো আমাদের পাপের চাপ। হ্যাঁ,
আমার বাচ্চা স্যার বলছি, এখন বলছে এরম গরম জীবন আমরা দেখিনি, এমন গরম আমাদের জীবনে দেখিনি। ৭৫ বছর বয়স, বলছি এরম গরম জীবনে পড়িনি। এখন কেন পড়ছে বাপ? এজন্য বলছি বাপ এখন ফিরে এসো, একটু তাকবীর দেবো, একটু তাকবীর দেবো। এই দেখেন আপনারা চাঙ্গা থাকলে আমি চাঙ্গা। জি, নারে তাকবীর। এই বাচ্চারা দেখেন কি গল্প করতেছে, কি আনন্দ হচ্ছে। ওরা সদাই নন্দ বাবা, ওকে তো চিন্তা নেই, বাড়ি গেলে ওর মা দেবে। জি, এই এই শোনা, ওদের মানা করে দাও, ওদের মা। আর মোবাইল ওদের হাতে দিস নি, এখন থেকে মোবাইল নিচ্ছে, সামনে কি হবে আল্লাহ জানে। জি, একটু জোরে তাকবীর দাও, নারে তাকবীর। একটু আসতে দাও, নারে তাকবীর। আবার রাগ করছে না তো ভাই? রাগ হচ্ছে না তো ভাই? বহুদিন পরে এইছি, আমি চলে যাব। জি, আর না আমার আনিস না, এই শেষ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মহান মিলাদুন নবীর জলসা, মহান মিলাদুন নবীর জলসা, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। একটু গলা ছেড়ে সবাই মিলে একটু কলেমা পড়েন দিন, যেটা মরণে লাগবে। কালেমা লা ইলাহা, সবাই বলে, কেউ মুখ চুপ থাকবেন না। এ কলেমা নিজের, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নূর নূর নূর, আজ নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। এই নূর নূর নূর, আজ নূর এসেছে, আমেনার কোলে যেন ফুল ফুটেছে। আই আই কে দেখবি নূরেরই মেলা, মা আমেনার কোলে দোলে কামলিওয়ালা। জোরে জোরে বলে লা ইলাহা, সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নূর নূর নূর, আজ নূর এসেছে, সাহারার বুকে যেন ফুল ফুটেছে। এই নূর নূর নূর, আজ নূর এসেছে, আকাশের চাঁদ যেন নেবে এসেছে। আই আই কে দেখবি নূরেরই পুতুল, মা আমেনার কোলে দোলে গোলাপেরই ফুল। আরেকবার বলে লা ইলাহা, সবাই বলে লা ইলাহা। আমার মা বোনের আস্তে আস্তে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা, খুব ভালো হচ্ছে। ওয়ালা আলে, খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর কথা বলছি। খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায়, দুম্বার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। তোর মুহাম্মাদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, মেশচরণে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি একটুখানি আপনাদের কাছে বুঝিয়ে দিচ্ছি। বাবা, মা হাজেরা ডেকে বলছে তুমি কে? এমন করে আমার কাছে ধোকা বা দাগা দিচ্ছ কেন? বলে হাজেরা গো, তোর একটা মাত্র কলিজার টুকরা,
একটা মাত্র নয়নের মাটি আজকে তোমার স্বামীর সঙ্গে গেল, আর কখনো ফিরবে না, আর তোমার কোল চড়বে না, আর মা বলে ডাকবে না। ওরে হাজেরা, তুই কার গালে চুমো দেবে? আজ তোমার সন্তান চলে গেছে, আর ফিরবে না। হাজেরা দেরি করলো না, আঁচলটা কোমরে গুজে বলছে, ও বেঈমান, আমার স্বামীর বদনাম তুই করছিস কেন বল? আমার স্বামীর বিরুদ্ধে কোনো কথা বলবি না, কারণ আমার স্বামী আল্লাহর পয়গম্বর। একটু আস্তে বলুন, একটু জোরে বলে। দেখেন বউ কারে বলে বাবা, হ্যাঁ, স্বামীর বদনাম করতে দেয় না। আর আমাদের স্বামীর একটু জো তুলে দিয়ে দিই, ওই তো ওর ভাত খাবার মতো, শুধু আমি বলে খাচ্ছি। আল্লাহ, শুধু একটু সরতটা তুলে দেবো, ওই তো ওর ভাত খাবার মতো। জি, কেন বাবা স্বামীর বদনাম করবে কেন? তুমি স্বামী না? এহকাল পরকালের ওই না মুক্তি তোমার? জি। শয়তান ডেকে বলছে, হাজেরা আসল কথা বলি শোনো, তোমার সন্তানকে নিয়ে গেছে, বাচ্চাকে নিয়ে গেছে, গাঁটিতে লম্বা ধারওয়ালা ছুরি আছে, ওই মিনা ময়দানে নিয়ে আল্লাহর দাওয়াত তুমি বুঝতে পারোনি, তোমার ছেলের গলায় ছুরি টানবে। ওরে হাজেরা রে, জীবনে তুই সন্তান পাবি না। কত কষ্টের বাচ্চা, কত মহব্বতের বাচ্চা, কতবার তুই খালি চুমা দিস, আর বাচ্চা চলে গেছে, আর জীবনে ফিরবে না। তোর বাচ্চার গলা ছুরি টানবে আল্লাহর নামে। যা যা যা, সন্তানকে লিয়ে আয়, বাচ্চাকে তুই লিয়ে আয়, তোর কোলটা ঠান্ডা কর, চলে যা চলে যা চলে যা চলে যা। হাজেরা ডেকে বলছে, ওরে বেঈমান তুই দাঁড়া, ওরে বিশ্বাসঘাতক তুই দাঁড়া, আমি বুঝতে পেরেছি তুই সেই শয়তান আদম 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 হাওয়ার তুই আজকের গন্ধ গাছের ফল খাবিয়ে তুই আজকে দুনিয়ায় পাঠিয়েছিলি। আরে বেঈমান রে, আমার স্বামী নিয়ে গেছে, আমার বাচ্চার কোরবানি দেবে, যদি তোর কথা সত্যি হয় আজকে আমার স্বামী আমার বাচ্চার কথা ছুরি দেবে কেন? আমি মা নিজে দেবো। কোরবানি বুঝতে পেরেছে? হাজেরা বলছে আমি নিজেই কোরবানি করব, ওর বাপ দেবে কেন, আমি করব। ও ভাইরা রে, শয়তান বুঝলে কেন হবে না? আবেদা জাহেদা মহিলা এই ছুটে গেছে মিনার পাহাড়ে, বলে ইসমাইল একটু জলদি করে দিয়ে চলে আয়, তোর মা জননী কাঁদে। ওরে সন্তান, কতবার তোর গালে চুমা দিয়েছে, কতবার তোর বুকের মধ্যে তুলে নিয়েছে, একটু জলদি করে তুই ফিরে আয়, তোর মার চোখের পানি তুই মুছে দে গো। তোর মা কেঁদে কেঁদে পাগল হচ্ছে, মাথার চুল ছেড়ে কাঁদছে, চলে আয়। ইসমাইল আব্বার জড়িয়ে বলছে, আব্বা, ওরে আব্বা, পিছনে জানো কি মানা করছে যেতে, বলুন তো ব্যাপার কি? আল্লাহর পয়গম্বর ডেকে বলছে, ইসমাইল তুই পিছনে তাকাবি না, শয়তান মর্দু ধোকা দাগা দিচ্ছে, তাই তিনটে পাথর কাকুর তুলে শয়তানের মেরে দেয়। শয়তান, তুই এত বড় ধোঁকাবাজ, আমার বাচ্চাকে কোরবানি করতে নিয়ে যাচ্ছি, আমার বাচ্চাকে ধোঁকা দিচ্ছিস, আবার ধোঁকা দিচ্ছি। ছেলেবেলা আব্বা, ওরে আমার জন্মদাতা বাপ, তুই একটা বার বল আমার কোথায় নিয়ে যাচ্ছ? ইব্রাহিম নবী ডেকে বলছে, ইসমাইল আমি তোর গলায় ছুরি টানবো। ইসমাইল আব্বার গলা খেলে জড়ে চিৎকার করে কেঁদে বলছে, আব্বু গো, আমি কি অন্যায় করি আব্বু, তুমি আমার গলায় ছুরি দেবে কেন? আয় আব্বা, আমি তোমার আদরের ইসমাইল, তোমার কি দয়া নাই, মায়া নাই, মমতা নেই, আজ আমার গলায় তুমি ছুরি দেবে কেন? ইব্রাহিম নবী ডেকে বলছে, বাবা আমি ইচ্ছা করে ছুরি দিচ্ছি না, আল্লাহর হুকুমে তোর গলায় ছুরি দেব। ইসমাইল আব্বার পা দুখানে জড়ি চিল্লে কেঁদে উঠে বলছে, আব্বু আমার মতো সন্তান বাচ্চা আল্লাহ যদি আমার গলা ছুরি টানা কবুল করে, এক্ষুনি তুমি ছুরি টেনে দাও। বাপ কেমন, মা কেমন, এই বাচ্চা কেমন? বাবা বাগজোলাতে গরু এনে কোরবানি দিচ্ছ, সারা রাস্তা পায়খান করে সেই মা। আজকে যদি নিজের ছেলের কোরবানি দিতে কি হতো বাবা, বলো কি করতে বাবা?
যদি আমাদের আইন পাশ হতো আল্লাহর তরফ থেকে যে কোরবানির চাঁদ উঠলে তোমার নিজের ছেলের কোরবানি দাও, কি হতো? ঈদের নামাজ হতো, এই লাকসা সিউই হতো। হ্যাঁ, একটু ভাবলেন না আমার দয়ার আল্লাহ কত, আমার মায়ের আল্লাহ কত? জি ও ভাইরা রে, মিনা ময়দানে ইসমাইলকে শুই মিনার পাহাড়ের কাছে ছুরিকানা বার করে বাবা গলায় টানতে লাগলো, বিসমিল্লাহ আল্লাহু আকবার। বারবার টানে, পশম কাটে না, গলা চামড়া কাটা দূরে পশম কাটে না। ইসমাইল বলে, আব্বু আমি জবাই হব না। আব্বু আমার গলে তুই ছুরি পাঠাতে পারবে না। ইব্রাহিম নবী ডেকে বলতে, কেন বাবা আমি তোমার কোরবানি করতে আনলাম, কেন তোমার গলা ছুরি বসবে না? ছেলেটাকে বলছে, আব্বু তুমি জানো না তুমি কি করে আমার গলা ছুরি টানবে? এক দুটো তিনটে পাঁচটা না, আমি তোর একটা নয়নের মানি। আব্বু তুমি আমার এই গালে কতবার চুমু দিয়েছো? আব্বু তুমি আমার কতবার জড়িয়ে বুকে নিয়েছো? আব্বু তুমি আমার গালে তুলে খেরমা খেজুর খাইয়েছো। আজকের আমার গলায় ছুরি টানবে, আমি কি কোরবানি হব? আব্বু তিনটে কথা বলছি, তুমি করো আমি কোরবানি হব। বাবা কি করব? বলে, আব্বা তোমার মাথায় যে পাগড়ি আছে ওই পাগড়ি চোখে বাঁধবে, আমাকে তুমি দেখতে পাবে না। আর তোমার দড়ি একটু জোগাড় করে আমার দুটো পা তুমি বাঁধো। আল্লাহর ইব্রাহিম ডেকে বলছে, বাবা আজকে আমি তোমার চোখ বাঁধবো কেন? আজকে আমি তোমার দড়ি দিয়ে বাঁধবো কেন? ছেলে, আব্বু গো তুই যখন ছুরি টানবে আমাকে দেখতে পাবে না, আমি কোরবানি জবাই হয়ে যাব, আর আমার পা দুটো কেন বাঁধবে? আব্বা কোরবানির সময় যদি আমি নড়াচড়া করি আমি ছটফট করবো আব্বা গো, আমার পা যদি তোমার গায়ে লেগে যায় কিয়ামতের ময়দান আল্লাহর দরবার আমি কি করে মুখ দেখাবো? কারণ তুমি আমার জন্মদাতা আব্বা না, তুমি আমার জন্মদাতা পিতা না। আমার পা যদি তোমার গায়ে লেগে যায় আমি কি করে মুখ দেখাবো আল্লাহর কাছে? দেখো বাপ বেটা কেমন, এই বাপ বেটা কেমন দেখো। আমরা বাপ বেটা, বাপ ছেলে খয়নি ডলে বাপের দিচ্ছে, তুই দাঁতের করে একটু হায় রে ছেলে, হায় রে ছেলে, আমরা আছি কোথায়? জি খালি বৌমা বাপ মার কি ধুয়ে বলতেছে, এই বাপ মা ধুয়ে বলতেছে, মাঠেতে বাড়ি এসে একটু কেঁদে কেঁদে স্বামীর সামনে বলতে, তোমার মা বাপ যা বলে এরকম বলে কেউ বলে। ও বাবা, সেই গরু চড়ানো পাঁচও বাপের দিকে রুকে রেখে যাচ্ছে, তো দেখে লো, তো দেখে লো। এই এখন গায়ে একটু গোশ হয়েছে তাই, এই এখন একটু রক্ত হয়েছে তাই, মনে নি যেদিন একটু পানি আহা মার উদারে 40 দিন ঘুরিয়ে রক্ত তৈরি করেছে আল্লাহ, তারপর গোস্ত তৈরি করেছে, তারপর চোখ তৈরি করেছে, হাড়হাড্ডি তৈরি করেছে, পৃথিবীতে আল্লাহ বার করে দিয়েছে। অবদান কার? কার? যে মার কোলে বসে তুমি পায়খানা পেশাব করেছিলে, সবাই কান্না করে উঠে গেছে, তোমার মা ওই পেশাব পায়খানা কতগুলো পাঁজা করে তোমার আমার গালে চুমো দিয়েছে। জোরে বললেন না? সবাই মিলেমিশে বলা গেল না? এই কেন বিবিকে বোঝানো গেল না? এই দেখ আমার মা বাপ বুড়ো বুড়ি হয়ে গেছে, যদি কিছু বলে মনে কিছু করিস নি, তোমার মা বাপ এটা বলার ক্ষমতা নেই, ও বউর কাছে বিক্রি হয়ে গেছে। খাট, ড্রেসিং টেবিল, টি টেবিল, আল্লাহ, ফ্রিজ, এখন বউ যদি বলে ও ফ্রিজ দাও আমি ফিরে গেলাম, ও খাট দাও এতে তুমি শুয়েও না, তুমি নিচে এসো, ঠিক ওদিক ঠিক আছে। জি এজন্য বলছি বাবা খুব সাবধান, খুব সাবধান। আর ইব্রাহিম নবী কি বলছে? বাচ্চা কি বলছে? আব্বা আমার পা দুটো বাঁধো, তোমার গায়ে যেন না লাগে। চিল্লে বলুন সুবহানাল্লাহ। সবাই একটু জোরে বলতে পারলেন না? সবাই একটু মিলেমিশে বলতে পারলেন না? এর নাম বাপ বেটা। ওরে আমার আব্বা জান গো, শেষ কথা তোমার বলে দেই। কি কথা বাবা? বলে আব্বা আমি আমার মায়ের একটা মাত্র কলিজার টুকরা আব্বু গো, আমার আম্মা রাতের বেলা বুকের মধ্যে ঘুমায়,
কত গালে চুমা দেয়। ওরে আব্বা, আমি আমার মায়ের কোল খালি করে দেব, আমার মা জীবনে গালে চুমো দেবে না, আমার মা বুকের মধ্যে নিতে পারবে না। আব্বা তুমি একটা কথা মনে রেখে দিও, আমার যখন জবাই করবে, কোরবানি করবে, আমার গলার থেকে যত রক্ত বার হবে আমার জামায় লেগে যাবে। আব্বা, আরে আব্বা, কোরবানির পর আমার জামাটা তুমি খুলে নেবে, আমার আম্মার কোলে তুমি দিয়ে দেবে, আর আমার আম্মাকে বলে দেবে ছেলেকে কোরবানি করেছে, ছেলের গলায় ছুরি টেনেছে, এই দেখো রক্ত। আমার মা যখন আমার কথা মনে হবে, আমার মা পাবে না, আমার গালে চুমো দিতে পারবে না, আমার বুকে নিতে পারবে না। আব্বা গো, আমার এই রক্ত লাগা জামায় আমার মা চুমো দেবে। কি বুঝলেন? হ্যাঁ, কোরবানি তো করেছি বাবা, কোরবানি তো করেছি বাবা। এখন ফ্রিজ আগলা করে দেখো, অনেকের এখনো গোশ আছে বাবা, খাচ্ছে মানে, খাচ্ছে মানে কি, কবি দেরিতে খাচ্ছে, বেগুন দেরিতে খাচ্ছে। হ্যাঁ, 3 ভাগের 1 ভাগ, এই 3 ভাগের 1 ভাগে তুমি মিসকিন দাও, ওদের দাও, তোমার বাড়ির পাশে বিধবা নারী দাও, তোমার বাড়ির পাশে বাফার বাচ্চা দাও। 2 ভাগ, 1 ভাগ তোমার আত্মীয় দাও, 1 ভাগ তুমি রেখে দাও যদি পারো। অনেক গরিব 280 টাকা গোশের কিলো কিনতে পারে না, অনেক গরিব, ওরা দিয়ে দাও। তুমি অল্প রাখো, ফ্রিজে টাল করো না, অল্প রাখো, এইলে তোরা খা, এই দোয়া করিস, খা না। ধর্ম কুটুম বাড়ি পাঠাচ্ছে, হ্যাঁ, তারপর আব্বার বাড়ি পাঠাচ্ছে। আব্বাকে বুঝতে পারছো? আব্বু সব বুঝতে পারে, শহরের আব্বা বলে না, আব্বু। আবার চাবাল দুটো ফুলে ওঠে, আব্বু আব্বু। আর শাওরির কি বলে জানো? আম্মু আম্মু। ও বাবা, আবার শাওরি বলে কি জানেন পাড়ায়, আমার জামাই শোনার চাঁদ, আমার যখন ডাকে আমার কলজি ছিঁড়ে যায়। সেদিন একটা ছেলে হইতে হয়েছে, তুই তো শহর বাড়ি জানা মিলাদ করে বেড়া, বসবা কি, গেলি 2 করে ডিম সেদ্ধ করে দেয়, শুধু বারান্দায় উঠলি হয় 2 করে ডিম। আমি বলবো এই ঢেকি, একদিন বৌরি মেরে ওর বাড়ি যাবি, সেদিন কটা ডিম দেয় আমার ফোন করিস। তুই মেরে যখন ওর বাড়ি যাবি আর বউ শুধু বলবে আমার মেরে গেছে, শুয়ে রয়েছি, সেদিন ডিম যেরকম কাটে তোর এরকম করে কাটবে। তুই আমার একটা মেয়ের মেরেছিস, এই একটা মেয়ের মেরেছিস, তোর ডিম তোর এখানে কাটবো। কিন্তু মা, এই পেটে ধরা মা, আহা, রোজার ঈদের দিন তুই শাড়ি দিতে পারুনি, তোমার আমার মা দুঃখ পাবে না, মা আমার ব্যথা পাবে না। ওই মা ছেলের গলা ধরে ডেকে বলছে, ছেলে গো পয়সা করি তোর হাতে নেই, এবার আমার শাড়ি লাগবে না, গত বছর আমার দিয়েছিলি বাবা, আমার কিন্তু শাড়ি আছে বাবা, শাড়ি লাগবে না, তোর বেটা বেটি দে, তোর আজকের বিবির দাম আমার লাগবে না। ও ছেলে, একবার চিন্তা করে এই কথা মা সারা জীবনে কেউ বলবে না। সেই মাকে তুমি কাঁদাচ্ছ, বাপকে তুমি কাঁদাচ্ছ, বড়ি মারে হাসাচ্ছ, বড়ি বাপের হাসাচ্ছ। মনে রেখে জেনে রেখে দিও, যেদিন তুমি কাফন পরে কবরে যাবে ওই দিন বুঝতে পারবে, ওই দিন জানতে পারবে তোমার খবরটা কি বাবা। যে খবরদার কাঁদিও না। আজকের এই বেনায়, পশ্চিম বেনায় কত মানুষ মরে গেছে বাপ। আজকে তো শুনলাম একটা মহিলা মারা গেল, আজকের একটা মাহফিলের দিন মহিলা মারা গেল, আমি সে শুনলাম, আমার বলছি হুজুর দোয়া করবে, ওই মহিলার জন্য দোয়া করে দেবে। আমি বলে আমি এসছি যখন নিশ্চয়ই দোয়া করব, তার জন্য একটু মাগফিরাত চাইবো আল্লাহর কাছে। শুধু তার জন্য চাইবো কেন, এই বেনায় যত কবরবাসী আছে প্রত্যেকের জন্য আমি আল্লাহর কাছে দোয়া চাইবো। জোরে বলুন আমিন, সবাই চিল্লে বলুন আমিন। আচ্ছা, জীবনে মরণের কোনো গ্যারান্টি আছে বা? এই জোরে বলো, গ্যারান্টি আছে? তুমি ফসল পেতেছো, সার দিয়েছো, তোমার মনে একটা বুঝ আছে, হ্যাঁ এবার আমি 10 কাঠা জমিতে কিছু ফসল পাবো, কিন্তু তোমার নিজের জীবনের কোনো গ্যারান্টি নেই বাবা। শুধু আউ দিচ্ছি, আমরা আউ দিচ্ছি। বেনায় 2 তলা বাড়ি করেছি বাবা, মনটা খারাপ, বসিরহাটে বাড়ি করব। বসিরহাটে বাড়ি করলো, বলে বাড়ি চলবে না, যাচ্ছে সল্টলেকে। সল্টলেক ওখানে বাবার জমি আপনার বিল্ডিং বাড়ি বানালো,
এইবার ওখানেও মন ভালোবাসতেছে না। আল্লাহ বলে তোর ওখানে যেতে হবে না, তুই পিজিতি শুকিয়ে যা। ব্যাস, বুকে একটু ব্যথা হয়েছে, চাচা ধরিলে পিজিতি দেছে, এই না। পিজি আলা বলছে, ডাক্তার বলছে 5 লাখ। দেখেছো? বেনায় বাড়ি করলে মন পোষালো না, বসিরহাটে বাড়ি করলে মন পোষালো না, গেলে সল্ট লেগে ওখান থেকে পিজি। এটা আবার আল্লাহর মার। এবারে করোনা হয়েছিল ক বছর আগে, দেখেছেন তো? কে কার বুঝতে পেরেছে? বসিরহাটে বদরতলায় ভর্তি করে দিয়েছে, শুনেছে করোনা, কেউ ওদিকে তাকায় না, বলতো আমার না। দেখেছে? এর নাম খোদার মার, এর নাম খোদার মার। এই ওয়াজ আমার ইউটিউবে আছে বাবা। আমি নদিয়া কৃষ্ণনগর জলসা করতে গেছি বাপ। আমি জলসা করছি, এর পাশে বসে একটা কোটিপতি আমার পাশে কাঁদছে, হাওয়াও করে কাঁদছে। আমি শুনলাম এলো কোটিপতি, এলো কোটিপতি। আমি বললাম বাবা কাঁদছো কেন? বলছে হুজুর সব বেকার, এ দুনিয়ার কোনো মূল্য নেই। আরে কেন বাপ? বলছে আমার করোনা হয়ে গেল। আচ্ছা বেঁচে আছো, ভালো আছো তো? তো বলছে না, আমি ইটভাটার মালিক, আমি বহু টাকার মালিক, আমি 3 তালার মালিক, মোজাইক করা। করোনা ধরা পড়েছে হসপিটালে, ডাক্তার বলেছে বাড়ি 14 দিন একটা ঘরে রাখবা, খবরদার যেন বার করবে না। 2 তলায় একটা ঘরে আমাকে নিয়ে গেল। জি, এইবার সেই 2 তলায় আমি আছি বটে, আমার বউ, তিনি বলছে আমার বউ, যে বোর এত জানতে ভালোবাসি, রোজগার করে হাতে দে, তুই আসলে রাখ, আমি তোর কাছ থেকে লোন চাই। সেই বউ ভাত খুলে বাসনে করে দরজার কাছে রেখে লাঠি দিয়ে ঠেলে দিচ্ছে, খা। হায় রে দুনিয়া। বলে আমি করেছি কার জন্য? করেছি কার জন্য? আজকের আমার লাঠিতে ঠেলে দিচ্ছে আমার বউ, পাশালে ওরও হবে করুণা। এই তো দুনিয়া। নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা আমি রে তুই ফকির, সন্ধ্যা বেলা। ও ভাই খবরদার অহংকার করো, তাকবারি করো না। এই যে জীবনটা তৈরি করো গড়, আল্লাহর দিকে তাকাও। ইব্রাহিম নবী ছেলেকে শুবিয়ে নিজের পাগড়িখানা খুলে চোখে যখন বন্ধন করে নিলেন, আপনার দড়ি দিয়ে পা দুটো বেঁধে নিলেন, এবার মাথা খানা ধরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে গলায় টেনে দেবে। গলা কেটে গেল, গলা কেটে গেল, গলা কেটে গেল, গলা কেটে গেল। গরম রক্ত হাতে লেগে গেল, গরম রক্ত হাতে লেগে গেল। আল্লাহর ইব্রাহিম ওই অবস্থায় চোখের বন্ধন আপনার দেওয়া আছে, চোখের বাঁধা, হাত দুখানে মিনা ময়দানে আপনার হাত দুখানা তুলে কাঁদতে লাগলো। ওরে ভাইরা রে, 20 লক্ষ হাজি হজে গেছে বাপ, ওই মিনা ময়দানে দাঁড়িয়ে তারা মোনাজাত করেছে, দোয়া করেছে, আল্লাহর কাছে মাগফিরাত চেয়েছে। আয় আল্লাহ আমার কবুল করো হজ, আমার কবুল করো কোরবানি। ইব্রাহিম নবী হাত দুখানা তুলবে, আল্লাহ আমি আমার ছেলের গলা ছুরি টেনেছি, আল্লাহ আমার কোরবানি কবুল হলো, একটুখানি শুনতে চাই। আল্লাহ বলে জিবরিল আর দেরি তুমি করো না, মিনা ময়দানে নেমে যাও, মিনা ময়দান নেমে যাও। আমার ইব্রাহিম নবী কাঁদছে, তাকিয়ে দেখো। আমার ইব্রাহিমকে কানে কানে বলো, আমি আল্লাহ ইব্রাহিমের কোরবানি কবুল করে নিয়েছি।